পড়ালেখার প্রতি কোনো প্রকার ইচ্ছা আমার নাই। চাকরি বাকরি পেতে গেলে 10 লাখ 20 লাখ দেওয়া লাগবে। কোর্স করতে করতে এখন আমি 3টে ক্লায়েন্ট পেয়ে গেছি অলরেডি। সবগুলোর মানে অ্যামাউন্ট অনেক বেশি, প্রায় 3000-এর উপরে মান্থলি। ফেসবুকে সার্কুলার দেখে এখানে আসার পর আর কি এই 3 মাসটা স্বপ্নের মতো ছিল আমার কাছে। কল্পনাই করতে পারিনি যে সামান্য একটা অ্যাড দেখে এসে এত কিছু শিখে যাব। ল্যাপটপ ছিল না পুরো 20 দিন। একটা দিনে যে দিন আমি মানে ল্যাপটপ ছাড়া থাকতে পারি, ঘন্টা হোক 2 ঘন্টা হোক নেশার মতো হয়ে গেছে। তো খুলনাতে আসার পর আমি অনেক প্রতিষ্ঠানে যাই, কিন্তু কোথাও আমি ভালো ফলাফল পাইনি। তার ক্লাস নেওয়ার স্কিলটা, তার ক্লাসগুলো আমরা প্রপারলি বুঝতে পেরেছি, যার জন্য ভালো কিছু শিখতে পেরেছি এখান থেকে। যদি প্রপারলি আমরা ওনার গাইডলাইন প্লাস প্র্যাকটিসটা যদি চালু করে রাখতে পারি রেগুলার, আমি বিলিভ করি যে কেউ ইজিলি কোনো কিছু করতে পারবে যদি তার ইচ্ছা থাকে যে আমি কিছু করব। পড়াশোনা তো আমরা অবশ্যই করব, তার পাশাপাশি আমাদের মনে হয় যে এই কোর্সের ভিতরে একটা কিছু আমাদের করা উচিত নিজের পছন্দ অনুযায়ী, আর অবশ্যই ডিজিটাল বিজ থেকেই। কারণ আমাদের এখানে ভাইয়েরা যে এত হেল্পফুল, বিশেষ করে আমাদের প্রিন্স ভাইয়ের কথা কি বলবো, ওনার সহযোগিতা ছাড়া তো আমরা এই পর্যন্ত আসতেই পারতাম না। প্রথম যেদিন আমি এখানে আসছিলাম ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য, ভাই একটা কথাই বলছিল যে কিছুই পারার দরকার নেই, ফোন তো চালাতে পারো তাহলেই হবে। আমি খুবই উদাসীন একটা ছেলে। আমি কোনো সময় সিরিয়াস থাকতাম না কোনো বিষয়ে, এক সময় কিছুই জানতাম না। স্যার এমনভাবে বোঝাইছে, মানে একটা টপিকস একবারে বেশি আমার বুঝতে অসুবিধা হয়নি। অনেক ক্লায়েন্টের রেসপন্সও পাওয়া গেছে, অনেক ক্লায়েন্টের সাথে কথাও বলা হয়েছে। আমি একজন স্টুডেন্ট, আমি খুলনা পলিটেকনিকে পঞ্চম পর্বে পড়াশোনা করছি। তার সম্পর্কে আমি যতই বলি আমার মনে হয় যে কম বলা হবে। আমার যখনই সমস্যা হয়েছে স্যার দেখা দিয়েছে। সত্য কথা বলতে গেলে আমি তার থেকে আন্তরিকতার কোনো অভাব পাই নাই। দেন আমার এরকমও গেছে যে আমার রাতে সমস্যা, তখন 11টা প্লাস মানে অনেক সময় হয়ে গেছে যে রাত, তখন ঘুমানোর সময় আমি তো স্যারকে একটুখানি নক দিছিলাম। তো স্যার আমাকে ডাইরেক্ট তখন কল দিয়ে বলছিল যে কী সমস্যা। তো স্যার আমার শেষে এই সমস্যাটা সমাধান করে দিছে। এই সন্ধান পেয়ে প্রথম দিকে আমি এসে কথা বললাম। কথা বলার পর এতই তারা আন্তরিকভাবে আমাকে বুঝাইছে, এবং তখনই বুঝছি না আমার যে জায়গাটা আমি কাঙ্ক্ষিত জায়গাটা খুঁজছিলাম সেটা মনে হয় এবার আমি পেয়ে গেছি। দীর্ঘ 3টা মাস সময় দেওয়ার পর অনেক, যেটা আমার বলার মতো না, আমি এখন মোটামুটি যেসব ডিজাইনগুলো করি এগুলো তো আমি কখনোই স্বপ্ন দেখি না যে এত ভালো ডিজাইন করতে পারবো। ফ্রিল্যান্সিং কি এটা সম্পর্কে খুব একটা আইডিয়া ছিল না। এখন মোটামুটি আর কি বলতে পারি যে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কি কাজ হয়। পুরো কৃতিত্বটাই ডিজিটাল বিজের। ভাই খুব সুন্দরভাবে, এত সুন্দরভাবে প্রেজেন্টেশনগুলো দেয়, ক্লাসগুলো করায়, মনে হয় যে মুখে তুলে খাওয়াই দিচ্ছে এরকম একটা। একটু এনভায়রনমেন্টটা ভালো হলে কাজ করে মজা লাগে, সেই এনভায়রনমেন্টটা আমি এখানে পেয়েছি। আমার প্রফেশন হচ্ছে ব্যাংকার। বিভিন্ন সময় বিভিন্ন প্রেজেন্টেশনে যাই, অনেক ওয়ার্কশপে কাজ করি, ট্রেনিং, কিন্তু আসলে এখানকার ডেলিভারিগুলো এক্সেলেন্ট। সুতরাং আমি চাই আপনাদের মাধ্যমে এই ডিজিটাল বিজের কর্মকাণ্ডগুলো বিভিন্ন দেশের প্রান্তে ছড়াই দেন, আরও ছেলেপেলেরা এখানে আসুক, অ্যাটলিস্ট মানে একটা স্কিল্ড হোক আর কি।